একদিকে রয়েছে মিস্টার বিস্ট, যাকে পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার বলা হয়। কে এই রেসটা জিতবে, বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট? আর অন্যদিকে রয়েছে তারেক রহমান, যাকে বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে ধরা হয়। মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। মিস্টার বিস্টের সাথে তারেক রহমানের তুলনা দেখে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এই দুইজন ব্যক্তির মধ্যে একটা মিল আছে। তারা দুইজনই হচ্ছে বিলিয়নার, তাদের কাছে বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মিস্টার বিস্ট এবং তারেক রহমানের কাছে কি পরিমাণ অর্থ সম্পদ রয়েছে এবং তারা কি কি গাড়ি ব্যবহার করে এবং তাদের লাইফস্টাইল কেমন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সম্পদের দিক থেকে এবং বিলাসী জীবনযাপনের দিক থেকে মিস্টার বিস্ট সেরা নাকি তারেক রহমান সেরা। তারেক রহমানকে মোটেও হালকা ভাবে নিবেন না। কেন বলছি সেটা একটু পরেই জানতে পারবেন। তো যারা যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা সম্পদের দিক থেকে তুলনা করব। অনলাইন রিপোর্ট অনুযায়ী মিস্টার বিস্টের মোট সম্পদের পরিমাণ 2.6 বিলিয়ন ডলার, বাংলা টাকায় প্রায় 31,200 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে মিস্টার বিস্ট পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার। সম্প্রতি মিস্টার বিস্টের সম্পদ হু হু করে বাড়ছে, কারণ দেশ বিদেশে সে ব্যাপক পরিমাণ বিনিয়োগ করছে। এছাড়া মিস্টার বিস্টের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তার বার্গার কোম্পানি। অন্যদিকে তারেক রহমানের কথা বললে বিভিন্ন অনলাইন রিপোর্ট বলছে তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ 1.5 বিলিয়ন ডলার, বাংলা টাকায় প্রায় 18,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের তৃতীয় সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে তারেক রহমান। তারেক রহমান এই সম্পদগুলো পেয়েছেন তার বাবার রেখে যাওয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগ থেকে। এবার আমরা তাদের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। যেমন তারেক রহমান জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 60 বছর। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একই বছরে শাহরুখ খান, আমির খান এবং সালমান খানও জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সমবয়সী হচ্ছে তারেক রহমান। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একই বছর মানে 1965 সালে ডক্টর জাকির নায়েকও জন্মগ্রহণ করে এবং জাকির নায়েকের বর্তমান বয়সও 60 বছর। এগুলো বললাম জাস্ট আপনাদের সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য। তো তারেক রহমানের জন্মস্থান হচ্ছে পাকিস্তানের করাচিতে। তৎকালীন সময়ে তারেক রহমানের বাবা পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা সপরিবারে বাংলাদেশে চলে আসে। 1971 সালে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তার পেশা হচ্ছে তারেক রহমান একজন বাংলাদেশি পলিটিশিয়ান, এর পাশাপাশি বাংলাদেশি বিজনেসম্যান। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার যদি মিস্টার বিস্টের ব্যক্তিগত কিছু তথ্যের কথা বলি তাহলে তার আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন। তবে তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ার কারণে সবাই তাকে মিস্টার বিস্ট হিসাবেই চেনে। মিস্টার বিস্ট জন্মগ্রহণ করেছেন 1998 সালে। তার জন্মস্থান হচ্ছে ইউএসএ তে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর। মাত্র 27 বছর বয়সে তার সম্পদের পরিমাণ 2.6 বিলিয়ন ডলার। মিস্টার বিস্ট তার স্কুল জীবন শেষ করেছেন গ্রিনউইচ স্কুল থেকে। তিনি ছোটবেলায় পড়াশোনাতে অতটাও ভালো ছিলেন না। ছোটবেলা থেকে তিনি কম্পিউটার গেমস অনেক পছন্দ করতেন। তিনি কোনো রকম পাশ করে কলেজে অ্যাডমিশন নেন। কলেজে ভর্তি হওয়ার পর মিস্টার বিস্ট ড্রপ আউট হয়ে যায়। তার ড্রপ আউট হওয়ার কারণ হচ্ছে কলেজে ওঠার সাথে সাথে তিনি ইউটিউবে কাজ করা শুরু করেন, আর ইউটিউবে ফোকাস দেওয়ার কারণে তিনি ভালো মতো পড়াশোনা করতে পারতেন না। বর্তমানে মিস্টার বিস্ট পেশায় একজন ইউটিউবার, পাশাপাশি একজন বিজনেসম্যান এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তবে মিস্টার বিস্টের বাবা এবং মা সম্পর্কে তেমন তথ্য অনলাইনে দেওয়া নেই। এতটুকু জানা গেছে যে মিস্টার বিস্টের মা একজন আমেরিকান সৈনিক ছিল, মানে সেনাবাহিনীতে চাকরি করত। এই গেল তাদের ব্যক্তিগত তথ্য। এবার আসা যাক লাইফস্টাইল সম্পর্কে। তারেক রহমানের গাড়ি বাড়ির কথা বললে তার ব্যক্তিগত কিছু গাড়ি রয়েছে এবং প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারিভাবে তারেক রহমান বেশ কিছু গাড়ি এবং সরকারি প্রোটোকল পেয়েছেন। তারেক রহমানের ব্যক্তিগত গাড়িটি হচ্ছে ক্যাডিলাক এসকেলাড। এটি হচ্ছে আমেরিকার বিখ্যাত এসইউভি। তবে এটি সাধারণ এসকেলাড নয়, এটি হচ্ছে বুলেট প্রুফ। ভারী ভারী বন্দুকের গুলি এই গাড়িটির কিছুই করতে পারবে না। তবে গাড়িটির একটি জায়গায় যদি পরপর 3টে বুলেট লাগে তাহলে এই গাড়িটির কাজ ভেঙে যেতে পারে।
গাড়িটির এক্সেলারেশন অনেক ভালো এবং ওজন 3000 কেজি হওয়া সত্ত্বেও গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6 সেকেন্ডে। সাধারণ ক্যাডিলাক এসকেলেডের মূল্য 1,50,00,000 টাকা। তারেক রহমানের বুলেট প্রুফ এই এসকেলেডের মূল্য প্রায় 10 কোটি টাকা। তবে 10 কোটি টাকায় গাড়িটি বাংলাদেশে আনা যাবে না। ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে বাংলাদেশে গাড়িটির মূল্য 30 থেকে 40 কোটি টাকা পড়ে যেতে পারে। তারেক রহমানের ব্যক্তিগত আরেকটি গাড়ি হচ্ছে লেক্সাস। আর দেখতেই পাচ্ছেন গাড়িটিতে বিএনপির নাম্বার প্লেট রয়েছে। এইরকম স্পেশাল নাম্বার প্লেট তৈরি করতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। এছাড়া বর্তমানে তারেক রহমানের কাছে মার্সিডিজ G63 AMG রয়েছে, যেটি একটি লাক্সারি এসইউভি। পাশাপাশি তারেক রহমানের কাছে 3টি BMW 7 সিরিজ রয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে লেটেস্ট যে গাড়িটি তিনি পেয়েছেন সেটি হচ্ছে মার্সিডিজ মেব্যাক S600 গার্ড। এই গাড়িটি কিম জং উন সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করে থাকে। মার্সিডিজের এই গাড়িটি পৃথিবীর সবথেকে সুরক্ষিত গাড়িগুলোর মধ্যে একটি। এছাড়া তারেক রহমান ব্যবহার করছেন MI8 হেলিকপ্টার এবং তার অফিসিয়াল যাতায়াতের জন্য বোয়িং 747 বিমান বরাদ্দ রয়েছে। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য তারেক রহমান এই বিমানটি ব্যবহার করছেন। এছাড়া তারেক রহমানকে সিকিউরিটি দিচ্ছে SSF বা স্পেশাল সিকিউরিটি ফোর্স, যারা তারেক রহমানকে এক মুহূর্ত হাতছাড়া করে না। এবার যদি মিস্টার বিস্টের লাইফস্টাইলের কথা বলা হয় তাহলে মিস্টার বিস্ট লাক্সারি লাইফস্টাইলের থেকে মানুষকে দান করতে বেশি পছন্দ করেন। অন্যান্য ফুটবলার কিংবা সিঙ্গারের কাছে টাকা আসলে তারা নিজের বিলাসিতার পেছনে খরচ করে, কিন্তু মিস্টার বিস্ট এখানেই ব্যতিক্রম। তার কাছে যত টাকা আসে সে মানুষকে তত দান করে। মিস্টার বিস্ট তার ভিডিওতে সিম্পল চ্যালেঞ্জের মাধ্যমে প্রচুর পরিমাণে গিভওয়ে করে থাকে। যেই ব্যক্তি তার চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবে মিস্টার বিস্ট কোনো চিন্তা না করে তাকে কোটি কোটি ডলার দিয়ে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মিস্টার বিস্টের 7টি ইউটিউব চ্যানেল রয়েছে। এই সকল চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 1 বিলিয়ন ভিউজ পেয়ে থাকে। আর প্রতি মাসে মিস্টার বিস্ট শুধুমাত্র অ্যাড রেভিনিউ থেকে 10 মিলিয়ন US ডলার বা 120 কোটি টাকা আয় করে থাকে। এছাড়া পৃথিবীর বড় বড় ব্র্যান্ড মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করেছে এবং প্রতি মাসে মিস্টার বিস্ট 100 মিলিয়ন ডলারের উপরে স্পন্সর করে থাকে। যেমনটা জানেন মিস্টার বিস্টের একটি বার্গারের ব্যবসা রয়েছে। এই কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার। প্রতি মাসে এই কোম্পানি থেকে মিস্টার বিস্ট 20 মিলিয়ন ডলার আয় করে থাকে, বাংলা টাকায় প্রায় 220 কোটি টাকা। আর এত টাকা মিস্টার বিস্ট নিজের পেছনে খরচ করে না, সে বেশিরভাগ টাকা মানুষের পেছনে ব্যয় করে থাকে। এই কারণে মিস্টার বিস্ট মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। মিস্টার বিস্টের এমনও রেকর্ড আছে যে রাস্তায় একটি র্যান্ডম ব্যক্তিকে ধরে 1 মিলিয়ন ডলার দিয়ে দিয়েছে। মিস্টার বিস্ট তাকে বলেছিল তাকে 1 মিলিয়ন ডলার দেওয়া হবে, যেটা 1 মিনিটের মধ্যে খরচ করে দেখাতে হবে। মিস্টার বিস্টের চ্যালেঞ্জের বিপরীতে ওই ব্যক্তি 1 মিনিটে মাত্র $18,000 খরচ করতে পেরেছিল। 1 মিনিটে ওই ব্যক্তি যত খরচ করতে পেরেছিল সব টাকা দিয়ে দিয়েছিল মিস্টার বিস্ট। এভাবেই মিস্টার বিস্ট তার বন্ধু ক্রিস এবং তার বাবার সাথেও চ্যালেঞ্জিং ভিডিও করেছিল। মিস্টার বিস্ট তার আঙ্কেলকে একটি শোরুমে ইনভাইট করেছিল এবং মিস্টার বিস্ট চ্যালেঞ্জ করেছিল 30 সেকেন্ডের মধ্যে ক্রিসের বাবা যতগুলো জিনিসকে ছুঁতে পারবে সেই সবগুলো মিস্টার বিস্ট কিনে দেবে। টাইমিং স্টার্ট হতে হতে ক্রিসের বাবা সবকিছু ছুঁতে থাকে। পরে দেখা যায় ক্রিসের বাবা 30 সেকেন্ডে মোট 80 লক্ষ US ডলার বা 1 কোটি টাকার জিনিসপত্র ছুঁয়েছেন। এরপর সবগুলো জিনিস মিস্টার বিস্ট তার আঙ্কেলকে কিনে দেয়। এক ব্যক্তিকে মিস্টার বিস্ট বাস্কেটে বল ফেলতে বলেছিল, সেই ব্যক্তি করে দেখানোর কারণে মিস্টার বিস্ট তাকে 2 কোটি টাকা দিয়ে দেয়। এইভাবেই 4 জন ব্যক্তিকে মিস্টার বিস্ট বলেছিল এই বাক্সের উপরে হাত রাখতে। যেই ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠাবে তাকে মিস্টার বিস্ট কোটি টাকার গিফট দিবে। পরবর্তীতে দেখা যায় একজন ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠিয়েছে আর সাথে সাথে মিস্টার বিস্ট তাকে 10 কোটি টাকা দিয়ে দেয়। আর যখন বিস্টের চ্যানেলে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে তার সাবস্ক্রাইবারদের 40টি কার গিফট করেছিল। এক একজন সাবস্ক্রাইবার একটি করে গাড়ি পেয়েছিল। এই এক একটি গাড়ির মূল্য প্রায় 1 কোটি টাকা ছিল। এই পর্যন্ত মিস্টার বিস্ট তার ডোনেশনে মানুষকে প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত দিয়েছে। এছাড়া মানুষকে র্যান্ডমলি কোটি টাকার বাড়ি গিফট করেছে। মিস্টার বিস্ট এক ইন্টারভিউ বলেছে সে তার আয়ের 80% দান করে দেয়। পুরো পৃথিবীব্যাপী মিস্টার বিস্ট 1000 অন্ধ মানুষকে চোখ দান করেছেন। মিস্টার বিস্টের অপারেশনের কারণে তারা এখন চোখে দেখতে পাচ্ছে। শুধু এতটুকুই নয়, পুরো পৃথিবীর 1000 মানুষকে কানের অপারেশন করিয়ে দিয়েছে মিস্টার বিস্ট। আর এই অপারেশনের মাধ্যমে তারা এখন কানে শুনতে পাচ্ছে। আর আফ্রিকার দেশগুলোতে মিস্টার বিস্ট প্রায় 100টি কুয়া খনন করে দিয়েছে। এই দেশগুলোতে মিস্টার বিস্টের কারণে তারা ভালো পানি পান করতে পারছে। দেখুন বন্ধুরা, জনপ্রিয়তার ক্ষেত্রে তারেক রহমান দেশের রাজনীতিতে পরিচিত, আর অন্যজন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে
সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের কাছে পরিচিত। তাই বলা যায় এই দুই ব্যক্তির ক্ষেত্র আলাদা হলেও বৈশ্বিক জনপ্রিয়তা ও আধুনিক ডিজিটাল প্রভাবের দিক থেকে মিস্টার বিস্ট এগিয়ে। তবে রাজনৈতিক প্রভাব ও জাতীয় রাজনীতির ক্ষেত্রে তারেক রহমানের গুরুত্ব কম নয়। শেষ কথা হচ্ছে, সফলতার পথ এক নয়। কেউ রাজনীতির মাধ্যমে প্রভাব তৈরি করেন, আবার কেউ সৃজনশীলতা ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। এখন আপনি কাকে পছন্দ করেন? তারেক রহমানকে সাপোর্ট করলে কমেন্টে তারেক রহমান লিখুন, আর মিস্টার বিস্টকে পছন্দ করলে কমেন্টে মিস্টার বিস্ট লিখুন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।